بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوة وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর মসজিদে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্যার সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। আজকে এই সূরার আলোকে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা, কিছু নসিহা, কিছু মুযাকারা আপনাদের সামনে উপস্থাপন হবে। আমরা প্রত্যেকে আমলের নিয়তে বলার, শোনার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা চেষ্টা চালাই, সবাই বলি আমিন। সূরা জিলজাল এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন হচ্ছে সূরা জিলজাল নামে। এর অর্থ হচ্ছে ভূমিকম্প। এর অর্থ কি? ভূমিকম্প। কালকে আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় একটা বড় ভূমিকম্প আঘাত করেছে এবং পরপর দুইবার। এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ বিল্ডিং এর নিচে পড়ে আছে, জীবন্ত মানুষ, মানে বিল্ডিং যে ধসে পড়েছে বিল্ডিং এর নিচে পড়ে আছে।
উদ্ধার করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কারণ গোটা দেশটা একটা বড় সড়ো মানে আপনার এই ভূমিকম্পর মুখোমুখি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহ এই ধরনের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। তো একটা সূরা আল্লাহ দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে ভূমিকম্প। মাঝে মাঝে ভাবি, দুনিয়ার এই 7 মাত্রা, 8 মাত্রা, 9 মাত্রার ভূমিকম্পে যদি লক্ষ লক্ষ মানুষের এরকম প্রাণহানি ঘটে, মহাভূমিকম্প কিয়ামতের ময়দানে যেদিন হবে, আল্লাহ যে কিয়ামতের সূচনাতেই আমাদেরকে দেখাবেন, সেই দিনের ভূমিকম্পের ভয়াবহতা কতটা মারাত্মক হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনি থিঙ্কিং করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এটা আমি পারবো না, আপনি পারবেন না, এটা সম্ভব না। বিল্ডিং গুলো যখন একটা কাঁপুনি দেয়, কলিজার পানি কিন্তু শুকায় যায়। বিশেষ করে যারা বড় বিল্ডিং এ থাকে, টিন সেট ওয়ালাদের ভয় কম, যে পড়লে টিন ডাইতে পড়বে, আর যাই হোক মরতাম না। চাচা, এত নিশ্চিন্তে থাকার কারণ নেই। টিন পড়লে মরবেন না, দেয়াল পড়লে ঠিকই মরবেন। কথা বলেন না? দেয়াল পড়তে পারে না, গায়ে পড়তে পারে। মাঝে মাঝে ভয় হয়। ছোট্ট একটা সিটি, ঢাকা সিটি, 4 কোটি মানুষ। এই ঢাকা হচ্ছে মসজিদ মাদ্রাসার শহর, এই ঢাকা হচ্ছে আল্লাহওয়ালাদের শহর। যেমন ভাবে হারামখোর পাপিষ্ঠ জেনাকাররা ঢাকায় থাকে, আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় থাকে, ঠিক না? এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু করোনার সময় বাংলার জমিনের মানুষগুলোকে রক্ষা করেছে। এই মসজিদগুলো, মাদ্রাসাগুলোর কারণে, আলেম ওলামাদের কারণে, বাচ্চাদের কারণে, যারা রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা তাহাজ্জুদ আদায় করেন, আপনাদের কারণে আল্লাহ কিন্তু হেফাজত করেছে। দেখেন, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করতেছি না, ফিকির করতেছি না। চিন্তা ফিকির করে আপনি কি করবেন? যদি সিডোর আসে, আইলা আসে, মানুষ কি কিছু করতে পারে? পারে না। কিন্তু একটা জায়গায় মানুষের সক্ষমতা আছে আমাদের, সেটা কি? যে মালিক এই ভূমিকম্প পাঠায়, সেই মালিকের রাগটাকে দমানোর সক্ষমতা ওই মালিকই আমাদেরকে দিয়েছে। সেই সক্ষমতা হচ্ছে চোখের পানি। চোখের পানি, বুঝেন নাই কথা? ভূমিকম্প দেন কে? সিডোর, আইলা। সেই 2007-এ সিডোর হয়েছে, আইলা হয়েছে। 1 সপ্তাহ আগে আমার সফর ছিল সাতক্ষীরা। ওখানকার ভয়াবহ প্যানিক এখনো নাকি মুরব্বীদের কাছে আছে। হুজুর মাঝে মাঝে আটকে ওঠে, মানে রাত্রেবেলা ঘুমাইছে না, আটকে ওঠে। কেন? একটু বাতাস হলে না জানি সিডোর আসতেছে, একটু বাতাস হলে না জানে আইলা আসতেছে, একটু বাতাস হলে না জানে ভূমিকম্প আসতেছে। অসংখ্য মানুষ আপনাদের আমাদের মধ্যে এখন আছে কিন্তু, যাদের প্যানিকটা এখন খুব বেশি। একটু কাঁপুনি দিলেই ভয় আতঙ্কিত হয়ে যায়, না জানি আমাদের বিল্ডিংটা আমার উপরে ভেঙে পড়ছে কিনা। আতঙ্কিত হন আর যাই হন, শুধু সরকারকে ভাবলে হবে না, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকে ভাবতে হবে, আল্লাহ এই 4 কোটি, গোটা বাংলার জমিনে 18 কোটি 19 কোটি মানুষকে হেফাজত তুমি করতে পারো। মাবুদ, তুমি এরকম ভয়াবহ ভূমিকম্প আমার ঢাকাতে, আমার বাংলার জমিনে দিও না। জোরে বলে না আমিন। কি হবে? হবেটা কি জানেন? এক একটা বিল্ডিং এ ঢাকায় এখন এমনও বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, যেখানে প্রায় 1-1.5 হাজার ফ্যামিলি থাকে। এরকম জোন তৈরি হয়েছে না, বড় বড় মানে অ্যাপার্টমেন্ট এরিয়া। এখন কথা হচ্ছে যে যখন ভূমিকম্প হবে, উদ্ধারটা কে করবে? যদি মানুষ দাবে চাপা খেয়ে পড়ে থাকে, আপনার বাচ্চাটার কি অবস্থা হবে? আমার বাচ্চাটার কি হবে? আপনার মেয়েটার কি হবে? আপনার মাটার কি হবে? বলা সহজ, রানা প্লাজার ঘটনাটা একটু মনে করেন। কথা বলেন না কেন? এত তাড়াতাড়ি মানুষ ভুলে গেলেন? দেয়াল পড়ে, ডিম পড়ে হাতটা আটকে আছে, বেচারা আকুতি করতেছিল, ভাই আমার হাতটা কেটে তোমরা অন্তত বাইর করো, সেটা পর্যন্ত সক্ষম হয়নি। কত মানুষের এরকম, এক ফোঁটা পানি, ভাই পানি, একটা ফোঁটা পানি দাও। এই পরিস্থিতি আল্লাহ মুখোমুখি না করুক। ভয়াবহ ভূমিকম্প যদি হয়, বাংলার জমিনে এই চিত্র হবে। এখন উদ্ধার করবে কে? সরকার পারবে না। আমাদের টেকনোলজি প্রযুক্তি এত নাই, কতগুলো বিল্ডিং, 4 কোটি মানুষকে সামাল দেওয়া এত সহজ না। তাহলে কি করতে হবে? আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা
শক্তিমত্তা নাই, আমাদের টাকা নাই, প্রযুক্তি নাই, কিন্তু মালিককে চেনার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। যে আল্লাহ ভূমিকম্প দেবে সে আল্লাহর দিকে আমাদের ফিরতে হবে। কথা বলেন ঠিক? যখন পেটে ভাত নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, তখন আমরা কি বলি? হুজুর আমার আল্লাহ আছে, আমার আর কাউকে দরকার নাই। এখন ভূমিকম্প নিয়ে আমাদের অবস্থাটা হচ্ছে সেই, আমাদের অবস্থা আমাদের অবস্থা হচ্ছে সেই জায়গায় আমরা জানি সরকার পারবে না, কোন সরকারই পারবে না। 4 কোটি মানুষের এত বড় ঢাকা সিটি, এটাকে সামাল দেওয়া সম্ভব না। কয়টা বিল্ডিং এর প্রযুক্তি আপনি কিনবেন? যখন বার্গারের মতো, রানা প্লাজার মতো এরকম আল্লাহ না করুক পড়বে, তখন দেখবেন আপন ভাই ভাইকে উদ্ধার করার ক্ষমতা হারায় ফেলবে। তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা হচ্ছে যেই মালিক ভূমিকম্প দিচ্ছে সেই মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি করা, ঠিক না? এই মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য যা কিছু হালাল সেগুলোকে বাস্তবায়ন করা, যা কিছু হারাম সেগুলোকে দূরে ঠেলে দেওয়া। হারাম জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে রহমের নজরে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছে খেয়াল করেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। রব্বুল আলামিন বললেন, এবং যখন পৃথিবী তার ভর সমূহ বের করে দিবে, মানুষ বলবে হায় হায় কি হলো। পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাভূমিকম্প যখন তৈরি হয়ে যাবে, জমিন তার ভেতরের সমস্ত সম্পদগুলো বের করে দিবে, মানুষ বলবে হায় হায় কি হলো কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত মাটিগুলো আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ার জিন্দগির একটা দুইটা ঝাঁকুনি যদি আমাদের কলিজার পানি শুকায় ফেলে, কিয়ামতের ময়দানে যে ভূমিকম্পটা হবে, যে ভূমিকম্প 7 মাত্রার 8 মাত্রার 10 মাত্রার না, ওই ভূমিকম্প অনবরত পৃথিবীটা কাঁপতে থাকবে আর জমিনগুলো মরমর মরমর করে ফাটতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিনগুলো ফাটতে থাকবে ফাটতে থাকবে। এই জমিনের একটা অংশ আরেকটা অংশ থেকে আলাদা হয়ে যাবে, বড় বড় খাদ তৈরি হবে, গভীর তৈরি হবে, গভীরতা তৈরি হয়ে যাবে। আর জমিনের নিচে সোনার যে খনি আছে, গ্যাসের যে খনি আছে, কয়লার খনি আছে, লোহার খনি আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে সেই খনিগুলোকে তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? সোনা এটা মানুষ বানায় না, আল্লাহ। সোনা আসে কোত্থেকে? আর মাটির নিচ থেকে। কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মধ্যপ্রাচ্যের চাইতে বেশি আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়। মক্কায় তো সোনার খনি আবিষ্কার হয়েছে। এই সোনার খনি থেকে সোনা তুলে ওরা যদি বেচা শুরু করে, আগামী কয়েকশো বছর বৈশা খেতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিয়ামত দেনও আবার ছিনাও নেন। কিয়ামতের আগে আফ্রিকায় এই যে এখন দেখেন না, আলামত পাচ্ছেন না, গোটা স্বর্ণের বাজার। দুবাই একটা মার্কেট আছে, দেরা মার্কেট, এখানে সোনা বেচা হয় কেজি হিসাবে। কিসের ভরি? কি হিসাবে? কেজি। গোটা বিশ্বের স্বর্ণের যে চালান, যে বাণিজ্য, যে ক্রাইম, সবগুলো হয় সুইজারল্যান্ড আর এই দুবাই। এই যে দেরা মার্কেট, সোনাগুলো তুলে কারা? গুগলে দেখেন, এগুলো শেখার আছে। সোনাগুলো তুলে হচ্ছে ওই ঘানার মানুষ। কারা তুলে? উগান্ডার মানুষ। কারা তুলে? তানজানিয়ার মানুষ। কারা তুলে? আফ্রিকার একেবারে নাঙ্গা ছেলে পেলে, যারা খাইতে পারে না, জামা কাপড় নাই, সারাদিন খালি গায়ে থাকে, গরুর ভুঁড়ি খায়, কাঁচা, দেখছেন না, কাঁচা মাছ খায়। মানে মানব সভ্যতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই যে হুমরা সুমরা এই লিডাররা, মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপের বলেন, আমেরিকার বলেন, এরা ওদেরকে খাটায় খনি থেকে স্বর্ণ তোলায়। তোলার পরে এরা অবৈধ পথে ওই সোনাগুলো নিয়ে এসে কোথায় নিয়ে আসে? দুবাই নিয়ে আসে, সুইজারল্যান্ডে নিয়ে যায়। খেয়াল করেন, যে আবাদ করলো,
যে তুল্য, কত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই খনিতে গিয়ে ঢুকার বাইরে হতে পারে না, মারা যায়। কথা বুঝছেন? আমি একটা ডকুমেন্টারি দেখলাম, তো ওই যে চালনি দিয়ে, ছাকনা দিয়ে পানিতে আপনার ছেকে যদি 2 মণ মাটি, খনির মাটি যদি ছাকে, 1 গ্রাম 2 গ্রাম নাকি সোনা পাওয়া যায়। তাহলে কি পরিমাণ মেহনত করে। আর এই গোটা স্বর্ণ নিয়ে এসে বিশ্ব বাণিজ্য, বিশ্বকে লিড করতেছে দুবাই, সুইজারল্যান্ড, এরা মিডল ইস্টের, ওরা আফ্রিকা, এই পশ্চিমা বিশ্ব।